ফাইনালি আমাদের পার্সেল চলে এসেছে, দেখতে পাচ্ছ যে কি ডেলিভারি বয় চলে এসেছে আমাদের এখানে। তো রাস্তায় এসছে আর কি, আমরা গিয়েছিলাম ওখান থেকে পার্সেলটা নিতে। তো হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাচ্ছি পার্সেল আনতে। তো আসো, হাই হয়ে গেছে। তো কারেন্টটা কাজ করতে দেখতে পাচ্ছ। কি হয়েছে, মিটারে জল ঢুকছে? হ্যালো গাইস, আমরা দুজন বের হয়ে গেলাম পার্সেল আনতে। চলো গিয়ে দেখি কি পার্সেল আসতে চলেছে। তো ওখানে গিয়ে ভিডিও করবো। চলো আস্তে আস্তে যেতে লাগবে বন্ধুরা। তো ফাইনালি আমাদের পার্সেল চলে এসছে, দেখতে পাচ্ছ যে কি ডেলিভারি বয় চলে এসছে আমাদের এখানে। তো রাস্তায় এসছে আর কি, আমরা গিয়েছিলাম ওখান থেকে পার্সেলটা নিতে। তো দেখছো গাইস, বের করছে পার্সেলটা। তো তোমরা দেখতে পাবো যে পার্সেলের মধ্যে কি আছে, কি আনবক্সিং করে। তো গাইস ও ব্যাগটা লাগিয়ে নিয়ে এবার ব্যাগটা পার্সেলটা খুলবে আসলে। তো দেখি কি করে। তো গাইস সবার প্রথমে যায় তো আমাকে ওটিপি চাইবে, কারণ ওটিপি ছাড়া ও পার্সেল খুলবে না। তো তার জন্য ও ফোন নিয়ে আমাকে বলে ওটিপিটা দাও। তো যাই হোক, বলছে আমাকে ওটিপিটা দাও। তো ওটিপি দেওয়ার পরেই খুলবে, কারণ ওটিপি না দিলে এটা খোলা যাবে না। তো ফার্স্টে ও স্ক্যান করে নিয়ে আমাকে বললো যে ওটিপিটা দাও। তো আমি ওটিপিটা দিয়ে দিলাম, আমাদেরকে দেখালাম না। তারপরে পার্সেল খুলতে লাগলো, কারণ পার্সেল মধ্যে কি আছে চেক করে দেবে তাই। তো দেখো গাইস, পার্সেলটাও খুলছে। তাই এবার কি দিয়ে কাটবে, তো বাইকের চাবি নিয়ে আর কি, চাকু টাকু নেই, তা বাইকের চাবি দিয়ে কেটে দিয়ে দেয়। তো গাইস দেখো ভিতরে কি আছে। তা দেখতে পাচ্ছ এখনো খুলছে। ওই টেপ কেটে দিল, কেটে নিয়ে আপনার এক সাইডে হালকা জুড়ে আছে, তো ওটা ছিঁড়ে দিল। তো এবার ওর ভেতরের মধ্যে যে বক্সটা আছে সেই বক্সটা বার করলো। গাইস দেখতে পাচ্ছ কিরকম বক্স। এবার বক্সটা বার করার মধ্যে ওর ভিতরে পার্সেলটা আছে, কারণ যাইতো আবার ফের ওই ঢাকনাটা খুলবে। খোলার পর ফের দেখো গাইস কি বেরোলো। তো গাইস দেখতে থাকো কি এটা, তোমরা কমেন্ট করে বলো যে এটা কি। তো দেখতেই পাচ্ছ গাইস, দাঁড়াও আস্তে আস্তে করে বার করছে, সাদা পেপারের মধ্যে আছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে কি এটা, এটা ক্যামেরার মতন। কি গাইস এটা, তোমরা কমেন্ট করে বলো যে এটা কি। তো বন্ধুরা এটা হচ্ছে কি, তোমরা কমেন্ট করে জানাবে যে এটা কি। আসলে ডিএসএলআর মতন ক্যামেরার মতন একটা জিনিস, কি এটা তোমরা অবশ্যই যারা জানে তারা কমেন্ট করে জানাবে। আমাকে ধরতে বললে তারপরে দেখে দিচ্ছে যে কি রিমোট টিমোটগুলো আছে কি না। তো গাইস কেবল টেবিল তো সব ঠিকঠাক আছে, দেখতেই পাচ্ছ কেবল টেবিল সব কিছু ঠিকঠাক আছে, সঙ্গে রিমোটও। তা আমি বললাম চলো আর কিছু দেখবো না, এবার ঢুকিয়ে দাও। তো এবার ও যাই হোক করে ওটিপিটা নিয়ে ও স্ক্যান করে নিল। স্ক্যান করার পরে এবার হয়তো ঢুকিয়ে দেবে। তো আমি বললাম যে আমাদের আর চেক করতে হবে না, এবার দিয়ে দাও, আমরা এবার বাড়ির দিকে যাই আস্তে আস্তে। তা আমাকে বললো ঠিক আছে, কোনো সমস্যা নেই, দিয়ে দিচ্ছি। হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফাইনালি আমাদের পার্সেল চলে এসছে, চলো আনবক্সিং করি। তো হ্যালো গাইস, আমরা দেখতে পাচ্ছ চলে এসেছি প্রায় বাড়ির ধারে, আমি আর একটা ভাইপো। তো গাইস আমরা সবাই ফাইনালি এবার অন করে দেখবো যে কিরকম হয়েছে কি না। দেখো লাইন দিচ্ছি, আর সঙ্গে এই পিছনে পাওয়ার বাটন আছে দেখতে পাচ্ছ। দেখি আমি অন করে দিলাম, তো দেখো ওই দেখো ডিসপ্লেতে লাইন চলে এসছে। দেখি এখানটা একটু ঢাল আছে, তার জন্য একটু সমস্যা দেখা দিচ্ছে। তো দেখো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো বন্ধুরা কিরকম। তো গাইস আমি অ্যাকচুয়ালি রিমোটও চেঞ্জ করিনি, কারণ এই রিমোট আলাদা আর আগেকার প্রজেক্টের রিমোট আলাদা। তা আমি ওই রিমোট দিয়ে দেখছি কাজ হয় কি।
এই রিমোটে কোনো কাজ হচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ যে প্রজেক্টর কোনো কাজ হচ্ছে না, কারণ এটা আলাদা ভার্সন রিমোট, এটা আলাদা ভার্সন। তো আমরা ফাইনালি এর ব্যাটারিগুলো খুলে এতে লাগাবো। তো গাইস তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। দেখো এর ব্যাটারিটা খুলে এতে লাগাবো, যেহেতু এটা চলছে না, আর চলবে না গাইস এটা, কারণ এটা অন্য কোম্পানি ছিল আর এটা অন্য কোম্পানি, তা কি করে চলবে। তো গাইস ফাইনালি আমাদের ব্যাটারি কমপ্লিট। তো এবার দেখো কি হয়, চলবে কি চলবে না, কমেন্ট করো যে তোমরা কীরকম লাগছে। আর এবার দেখি গাইস কাজ করছে তো, হ্যাঁ গাইস একশো কাজ করছে দেখতে পাচ্ছ। তো কিছু চালানোর জন্য আমি সবার আগে হটস্পট অন করতে হবে, তার জন্য আমার 5G ফোনটা বার করে নিচ্ছি, যে কি এর হটস্পট না দিলে হবে না। তো গাইস এই দেখো 5G ফোন। তো প্রথমে হটস্পট অন করলাম, দেখতে পাচ্ছ গাইস, হটস্পটটা অন করে ওখানে গিয়ে কানেক্ট করব। তো গাইস দেখতে থাকো, তো গাইস প্রপারলি কাজ করছে। তো গাইস আগেকার দিয়ে আর এটার দিয়ে সেটিংয়ের কিছু উল্টো পাল্টা রয়েছে, যাই তো স্ট্যান্ডের মধ্যে খাটাতে হবে, স্ট্যান্ডের মধ্যে না খাটালে হবে না। তো আমি বাইরে এখন স্ট্যান্ড ফেস্ট্যান্ড বাদ দিলাম, যাই তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তার জন্য স্ট্যান্ড ফেস্ট্যান্ড লাগাচ্ছি না। তো গাইস তোমরা দেখো লাস্ট অবধি নেটওয়ার্ক কানেক্টিভিটি। তো গাইস নিচে মডেল নাম্বার চলে এসছে, পাসপোর্ট কি আছে গাইস আমিও ভুলে গেছি, কারণ অনেকদিন ধরে আমি পাসপোর্ট চেক করিনি, ও 1 থেকে 8 অবধি আছে। তো গাইস এর নিচে আইকা তো গাইস বেশি ইয়ে না করে আমি ছোটো করে দেখাচ্ছি, কারণ বড়তে এখন আমার স্ট্যান্ড লাগবে, যে কি খাটাতে একটু দেরি হবে, তার জন্য স্ট্যান্ড আমি খাটাচ্ছি না, যে কারণে তার জন্য আমি ছোট করে দেখাচ্ছি, যা কাঁধ মাত করে দেখো 1 2 3 4 5 6 7 8। ওকে গাইস দেখো পুরো কানেক্টেড, নো ইন্টারনেট কানেক্টেড, নো ইন্টারনেট কেউ বলছে। তো গাইস নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, কারণ আমার এখানে একটু নেটওয়ার্ক অত ভালো চলে না, কারণ দেখতেই পাচ্ছ যে 5G মারছে তবুও নেটওয়ার্ক চলছে না। গাইস এতে চলেছে, এবার ওটা দেখি কী হয়। কানেক্ট তো হয়ে আছে ইউটিউব, ইউটিউব খুলতে হবে, কারণ প্রথমবার কিনলে এগুলো সব কিছু খুলতে হয়, যে কি ইমেল দিয়ে দেখতে পাচ্ছ গাইস, ইমেল দিয়ে খুলতে হবে, তার জন্য লগ ইন করতে হবে, তারপরে ইউটিউব চলবে, না তো ইউটিউব চলবে না গাইস, সোজা কথা, ইউটিউব না খুললে ইউটিউব চলবে না। তো গাইস আমরা যাই তো চেক টেক করে নিলাম, এবার পরে দেখা হচ্ছে যে পরে কীরকম চলে কি না। তো বাই বাই, টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।